হও সদাই ওরে তোমার নামে মহিমা জানা গোসাই পাপীর হও সদাই পদে সাধু চরণ ধুলি মোর লাগবে গাই হবে সাধু চরণ ধুলি আরে আজকে যেমন শুভ সাধুর সঙ্গ আয়োজন করা হয়েছে, একে গৃহকর্তার মালিক ঠিক তেমন সাধু সঙ্গর আয়োজন করেছেন। অনেক সাধুগুরুর আগমন হয়েছে। সেই গৃহকর্তার মালিকের বাড়িতে একটা ময়না পাখি খাঁচাই বন্দি রয়েছে। তখন সাধুগুরু বলা কওয়া করছে, গুরু নাম নিলে আল্লাহর নাম নিলে জীবের মুক্তি হয়, কৃষ্ণ নাম নিলে গুরু নাম নিলে জীবের মুক্তি হয়। এই কথা যখন সাধুগুরু বলা কওয়া করছে, ওই বনের পাখি ময়না খাঁচা থেকে বলছে, সাধু তোমরা যেন কি বলা কওয়া করতেছ? তখন সাধুগুরু বলছে যে গুরু নাম নিলে আল্লাহর নাম নিলে কৃষ্ণর নাম নিলে জীবের মুক্তি হয়। ওই বনের পাখি ময়না বলছে, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। যদি গুরু নাম নিলে ভগবানের নাম নিলে আল্লাহর নাম নিলে জীবের মুক্তি হয়, তাহলে আমি কেন এই 12টা বছর খাঁচাই বন্দি রয়েছি? সাধুগুরু তোমার এই কথাই আমি বিশ্বাস করি না। সাধুগুরু স্তব্ধ বেড়ে গেছে। এই বনের পাখি ময়না বলে কি, আমরা বলা কোয়া করছি যে গুরু নাম নিলে জীবের মুক্তি হয়, আর এই বনের পাখি ময়না বিশ্বাস করছে না। সাধুগুরু তখন বলে, আমরা এই গৃহকর্তার মালিকের বাড়িতে সেবা নেব না। তখন গৃহকর্তার মালিক চলে আসলেন, এসে বলছে, সাধুগুরু আপনারা সর হয়ে যান, আপনাদেরকে সেবা দেওয়া হবে। তখন সাধুগুরু বলছে, আমরা তোমার বাড়িতে সেবা নিব না। তখন গৃহকর্তার মালিক বলছে, সাধুগুরু আমার কি কোনো ভুল হয়েছে যে আপনি আমার বাড়ি সেবা নেবেন না? তখন গৃহকর্তার মালিক বলছে, আমরা বলা কোয়া করছি গুরু নাম নিলে জীবের মুক্তি হয়, তোমার বাড়িতে এই বনের পাখি ময়না বিশ্বাস করছে না, তোমার বাড়িতে আমরা সেবা নিব না। তখন গৃহকর্তার মালিক কি করলেন, ওই বনের পাখিটাকে মুক্ত করে দিলেন। বনের পাখিটা ডানায় ভর দিয়ে গাছের ডানায় বসলেন। তখন সাধুগুরু আবার ওই একই কথাই আলোচনা করছে যে গুরু নাম নিলে জীবের মুক্তি হয়। তখন ওই বনের পাখি ময়না বলছে, সাধুগুরু শুধু গুরু নাম নিলে হবে না, ভগবানের নাম নিলে হবে না, সাধুগুরুর দর্শন নেওয়া লাগে। আমি আজকে সাধুর দর্শন পেয়েছি, তাই আমার জীবনটা মুক্ত হয়ে গেছে। ওইখান থেকে লালন সাইজি বলছে, শুনেছি
আমি শুনেছি সাধুর চরণ ছিলে লোহাই গো সোনা ভাগ্যে তাও হইল না ফকির লালন কেঁদে বুঝি মম ভাগ্যে তাও হইল না বুঝি মম ভাগ্যে তাও হইল না বুঝি মম ভাগ্যে তাও হইল না ফকির লালন কেঁদে পায় বুঝি মম ভাগ্যে তাও হইল না ফকির লালন কেঁদে পায় কবে সাধুর চরণ ধুলি লাগবে আমি বসে আছি সদা কবে সাধু চরণ ধুলি ছোট্ট মুখে লালন সাহেবের একটা পদ দেওয়ার চেষ্টা করলাম, জানি অনেক জায়গায় ভুল হয়েছে। আর যদি আমার গানের ভাব ভাষায় সুরে ছন্দে ভুল হয়ে যায় সকলে ছোট বোন বা মেয়ে হিসেবে ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ।